সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, বিস্ফোরক ভিডিও, যে ভিডিওতে দেখা গিয়েছে সঞ্জয় রায় আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে কিন্তু দুবার প্রিজন ভ্যান থেকে বলছে যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এবং দ্বিতীয়বার তো সে দাবি করছে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে, ষড়যন্ত্র করেছে। অর্থাৎ এইরকমই কিন্তু একটি ঘটনা, যদি আমরা যদি 10 বছর পিছনে যাই, এরকমই একটি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তখন প্রেক্ষাপট আলাদা ছিল, ঘটনার বিষয়বস্তু আলাদা ছিল, কথাগুলো একটু আলাদা হলেও শ্যুটটা কিন্তু একই রকম ছিল, অর্থাৎ ফাঁসানো হয়েছে। এরকমই একটি ঘটনা ঘটেছিল কুণাল ঘোষের সঙ্গে 2014 সালের কথা যদি আমি বলি, তার আগে সেই সময় কিন্তু এই ধরনের ঘটনা আমরা দেখেছিলাম। অর্থাৎ কুণাল ঘোষের পর এবার সঞ্জয় রায়। আদালতে ঢোকার মুখে চিৎকার আতকাটে হই হই করে উঠল পুলিশ। 10 বছর আগে 2014 সালে চিটফান্ড মামলায় গ্রেপ্তার হওয়া কুণাল ঘোষকে আদালতে পেশের সময় তার বিস্ফোরক স্বীকারোক্তি আটকাতে, কখনো গাড়ির বনেট পেটানো, আবার হই হই করে আওয়াজ করার অভিযোগ উঠত কলকাতা পুলিশের বিরুদ্ধে। আজ 1 দশক পর সেই স্মৃতি ফিরে এলো শিয়ালদহ আদালতে। আজ আরজি কর মামলার বিচারের পর্বের তৃতীয় দিনে সঞ্জয়কে যখন আদালতে নিয়ে আসা হয়, তখন একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেল। সঞ্জয়কে গাড়ি থেকে নামানোর সময় এদিন সঞ্জয় গাড়ি থেকে নেমে সংবাদ মাধ্যমে ঘুরে চিৎকার করে কথা বলার চেষ্টা করতেই রীতিমতো আদালত চত্বরে মোতায়েন থাকা পুলিশ কর্মীরা হই হই করে ওঠেন। পুলিশের সেই চিৎকারে রীতিমতো চাপা পড়ে যায় সঞ্জয়ের কণ্ঠস্বর। এরপর সঞ্জয়কে নিয়ে আদালতে ঢোকার পরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। আজও প্রেসিডেন্সি জেল থেকে আদালতে নিয়ে আসার জন্য সঞ্জয়ের কনভয়ে রাখা হয় 2টি প্রক্সি প্রিজন ভ্যান। তবে কোনো প্রিজন ভ্যানেই ছিল না সঞ্জয়। কনভয়ের একদম প্রথমেই পুলিশের বিশেষ গাড়িতে রাখা হয় সঞ্জয়কে। লালবাজারে হেডকোয়ার্টারে ফোর্স থেকে সেই বিশেষ গাড়িটি প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় সঞ্জয়কে আনতে। এই বিশেষ গাড়িটি কালো কাচে ঢাকা, কাচের বাইরে রয়েছে লোহার জালি। বাতানুকূল এই গাড়িটির ভেতরে বসে আছে কালো, যে কে বসে আছে সেটা বোঝা যায় না, তার কারণ কালো কাচের কারণে সেটা ঢাকা থাকে, আটকানো থাকায়, কালো কাচে দিয়ে আটকানো থাকায় ভেতরে কণ্ঠস্বর বাইরেও আসবে না। ফলে সোমবার আদালত থেকে বেরোনোর সময় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বিনীত গোয়েল এবং ডিসি স্পেশালের নাম নেওয়ার পরই গতকাল মঙ্গলবার এই বিশেষ কৌশল অবলম্বন করেছিল কলকাতা পুলিশ। মঙ্গলবার তা সফল হওয়ায় আজ বুধবার ফের একই কৌশলকে হাতিয়ার করে পুলিশ। তাহলে কি বিস্ফোরক নাম নেওয়ার পরেই সঞ্জয়ের মুখ বন্ধ করতে কলকাতা পুলিশের এই একের পর এক নতুন নতুন কৌশল? উঠছে প্রশ্ন। এ বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। বিস্ফোরক সঞ্জয় রায়ের কণ্ঠস্বর ধামাচাপা দিতে কি কলকাতা পুলিশের একের পর এক নয়া কৌশল? মঙ্গলবার তারা নতুন কৌশল নিয়েছিল, কলকাতা পুলিশের তরফে নতুন কৌশল নেওয়া হয়েছিল যাতে সঞ্জয়ের কণ্ঠস্বর বাইরে না আসতে পারে, এবং সেই কৌশল সফল হওয়ার পর আজ বুধবারও দেখা গেল একই কৌশল অবলম্বন করলো কলকাতা পুলিশ। আজ বুধবার কিছুক্ষণ আগে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে শিয়ালদহ আদালতে, এবং মঙ্গলবারের মতন আজকেও বুধবারও কিন্তু সঞ্জয়কে বিশেষ গাড়িতে করে নিয়ে আসা হয়। আমার পার্সন সাত্তকীকে একবার আসতে বলবো এই বিশেষ গাড়িটা দেখানোর জন্য। সঞ্জয়কে আজও বুধবার কিন্তু এই গাড়িতে করে নিয়ে আসা হয়। এর আগে যে দুবার সঞ্জয় মুখ খুলেছিল সেবার কিন্তু প্রিজন ভ্যানে ছিল সঞ্জয়। প্রিজন ভ্যান থেকে জানালা দিয়ে মুখ বাড়িয়ে চিৎকার করে সঞ্জয় জানিয়েছিল যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। তারপরে এই বিচার পর্ব শুরু হওয়ার প্রথম দিন সঞ্জয় চিৎকার করে বিস্ফোরক দাবি করেছিল, সে প্রাক্তন নগরপালের নাম নিয়েছিল, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের নাম নিয়েছিল, যে তাকে ফাঁসানো হয়েছে। এবং তারপরেই কিন্তু কলকাতা পুলিশের কৌশল বদলে ফেলে এবং সঞ্জয়কে নিয়ে আসা হয় এই বিশেষ গাড়িতে। আমি গাড়ির ছবিটা একবার দেখাতে বলবো, ক্যামেরা পার্সন সাত্বিক আচার্য সেই ছবি দেখাচ্ছে। এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ কালো কাচে ঢাকা, এবং গাড়িটি এসি গাড়ি রয়েছে, ভেতরে কালো কাচের সম্পূর্ণভাবে ঢাকা, চারিদিকে কালো কাচ রয়েছে, ফলে বাইরে থেকে কিন্তু দেখা যাবে না ভেতরে কে রয়েছে, ফলে সংবাদ মাধ্যমের ক্যামেরা কিন্তু সঞ্জয়ের ছবি উঠবে না। এবং কালো কাচের বাইরে রয়েছে কিন্তু তারের জালি, নেট লাগানো রয়েছে এই গাড়ি করে, ফলে প্রিজন ভ্যান থেকে চিৎকার করে যতটা আওয়াজ বাইরে আসা সম্ভব, এই গাড়ি থেকে কিন্তু কোনোভাবেই সঞ্জয়ের কণ্ঠস্বর বাইরে আসা সম্ভব নয়। এবং এই গাড়িতে করে সঞ্জয়কে আনা হলো, পেছনে রাখা হয়েছে প্রক্সি প্রিজন ভ্যান, এবং একই সঙ্গে 2টি প্রিজন ভ্যান নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ আদালত পর্যন্ত কিন্তু 2টি প্রিজন ভ্যান আনা হয়। যদিও 2টি প্রিজন ভ্যান থাকলেও কোনো প্রিজন ভ্যানে বসানো হয়নি সঞ্জয়কে বসানো হয় সামনের গাড়িতে, অর্থাৎ এই কনভয়ের 3টে গাড়ি ছিল, প্রথমে ছিল এই গাড়িটি,
তার পেছনে একটি প্রিজন ভ্যান, তার পেছনে আরেকটি প্রিজন ভ্যান। ফলে পেছনে সাধারণত জেল হেফাজত থেকে যখন আসামিদের নিয়ে আসা হয় প্রিজন ভ্যানে আনা হয়, কিন্তু কনভয়তে একটি নয় দুটি প্রিজন ভ্যান ব্যবহার করা হয়, কিন্তু সেই প্রিজন ভ্যান কিন্তু প্রক্সি প্রিজন ভ্যান হিসেবে ব্যবহার করা হয়। সেখানে সঞ্জয়কে না বসিয়ে বসানো হয় সামনের এই বিশেষ গাড়িতে, এবং এটাই মনে করা হচ্ছে সঞ্জয়ের এই কণ্ঠস্বর যাতে বাইরে না আসে তার জন্য কি কৌশল। কিন্তু আজ বুধবার আরও একটা নতুন কৌশল কলকাতা পুলিশের চোখে পড়লো যে যখন আজকে সঞ্জয়কে কোর্টের ভেতরে তাকে নামানো হয়, গতকাল যখন তাকে নামানো হয়েছিল সে কোর্টের ভেতর থেকেও কিন্তু চিৎকার করে সংবাদ মাধ্যমে ক্যামেরার দিকে তাকিয়ে বলেছিল তার গাড়ি বদলে দেওয়া হয়েছে। কিন্তু আজকে সেই সুযোগও কিন্তু সঞ্জয় পায়নি। গাড়ি থেকে নামতেই সঞ্জয় যখন চিৎকার করে কিছু বলার চেষ্টা করে, কলকাতা পুলিশের এখানে মোতায়েন থাকা কর্মীরা কিন্তু চিৎকার করে হৈ হৈ করতে থাকেন। এই দৃশ্য আমরা দেখেছিলাম যখন কুণাল ঘোষকে যখন কোর্টে নিয়ে আসা হতো, যখন জেল হেফাজতে তাকে নিয়ে আসা হতো, সে সময় গাড়ি গায়ে চাপড় দিয়ে সে আওয়াজ করা হতো, বিভিন্ন হৈ হৈ করে আওয়াজ করা হতো। সে সময় অভিযোগ উঠতে কুণাল ঘোষের কণ্ঠস্বর যাতে সামনে না আসে। একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখছি সঞ্জয় রায়ের ক্ষেত্রে। সঞ্জয় যখন আজকে গাড়ি থেকে নামে সংবাদ মাধ্যমের ক্যামেরার দিকে তাকে কিছু বলার চেষ্টা করে, শুধু আমি যখন বলতে শুরু করে, আমি বলার পরে কিন্তু কলকাতা পুলিশের কর্মীরা যারা এখানে মোতায়েন ছিলেন তারা হৈ হৈ করে চিৎকার করে ওঠেন। এখন এটা কাকতালীয় নাকি সঞ্জয়ের কণ্ঠস্বর চাপা দিতে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে কলকাতা পুলিশের এই কৌশল গতকাল সফল হওয়ার পর আজকেও কিন্তু একই কৌশল নেওয়া হয়েছে পুলিশের তরফে। তবে বলা হচ্ছে যেহেতু সঞ্জয় একের পর এক মুখ খুলছে, বিস্ফোরক দাবি করছে, ফলে তার কণ্ঠস্বর যাতে বাইরে না আসে তার জন্যই কলকাতা পুলিশের নয়া কৌশল বলে মনে করা হচ্ছে। অর্থাৎ কুণাল ঘোষের পর এবার সঞ্জয় রায় আদালতে ঢোকার মুখে চিৎকার আটকাতে হৈ হৈ করে উঠল পুলিশ। 10 বছর আগে 2014 সালে চিটফান্ড মামলায় গ্রেপ্তার হওয়া কুণাল ঘোষকে আদালতে পেশের সময় তার বিস্ফোরক স্বীকারোক্তি আটকাতে কখনো গাড়ির বনেট পেটানো, কখনো হৈ হৈ করে আওয়াজ করার অভিযোগ উঠত কলকাতা পুলিশের বিরুদ্ধে। নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, যিনি আছেন আজ 1 দশক পর সেই স্মৃতি ফিরে এলো শিয়ালদহ আদালতে। আরজিকর মামলার বিচার পর্ব চলাকালীন সঞ্জয়কে যখন আদালতে নিয়ে আসা হয়, তখনই একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেল তৃতীয় দিনে। সঞ্জয়কে গাড়ি থেকে নামানোর সময় এদিন সঞ্জয় গাড়ি থেকে নেমে সংবাদ মাধ্যমের দিকে ঘুরে চিৎকার করার চেষ্টা করলেই রীতিমতো পুলিশ কর্মীরা হৈ হৈ করে ওঠেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।